الحمد لله حمدا طيبا كثيرا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وعلى آله وأصحابه أبدا أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال الصلاة معراج المؤمنين. وأيضا قال صلى الله عليه وسلم الصلاة عماد الدين ومن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله স্বপ্ন যুগে দিয়া দেখা দিলকে করো সান্তনা
وعلى آل سيدنا গরি সহেনা গো কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নমাজ দুই রাকাত রোজ আসরে মিলবে মুদের প্রিয় নবীর শাফাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাম কি দাও সন্তোল হ্যাঁ সন্তোল সন্তোল মুসলিম বললি وعلى آل سيدنا مولانا محمد সন্তোল মুসলিম পল্লী জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মোবারক আজিমুস শান নুরানি ইমানি ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সভায় উপস্থিত সবার সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, তৎসঙ্গে বসে থাকা আমার সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জলালে আমরা প্রত্যেকে এখনো পর্যন্ত রাত অনেক বেশি হয়ে গেছে। যে সময় মানুষ নিদ্রায় যায়, কোথায় যায়? নিদ্রায় যায়। আপনারা তো কেন যারা বসে আছেন উদ্বাস্ত নয়, প্রত্যেকের ঘর বাড়ি আছে, নিশ্চয় আছে, আমিও জানি, ভালোভাবে জানি। তারপরও নিজের আরামের বিছনাকে হারাম করে কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে মসজিদের ভিতরে বসে আছেন। তাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা একান্ত কর্তব্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, আপনারা একটু বিরক্ত হইতে পারেন আমার প্রতি, যে এই সিন্নি দেবর আর এই ওয়াজ শুরু করলা না খেনে। আমি আপনারা কেন আইসি টেইলারে বানাইল মেসাব নাই, আমি ফড়িয়া মেসাব হয়েছি। মাত বুঝছেন, আমি ফড়িয়া মেসাব হয়েছি। আপনারা যে ওয়াজও আর একবার দাওয়াত দিবা, আল্লাহর জাতর কসম, ইলা কোনো আমার মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ইলা কিচ্ছু নাই। আজকে আপনারা আমারে দাওয়াত করছেন, প্রধান অতিথি হইয়া ঘোষণা দিছেন, তার মাঝেও আমি খুব খুশি কান নাই। আমি খুশি হইতে হইব যে আমার আল্লাহ যদি আমার এই আশারে কবুল করেন, ওটার উপরে নির্ভর করি। আমার বুঝা যান। যাই হোক, আপনারা কেন মানুষ বহুত আসলা, সিন্নি ভাইয়া বহুত গেছেন গিয়ে, এতে প্রমাণ হয়েছে কথা যে এরা সহি নিয়তে আইসই না, বলা নেন। অন্যথায় আমি ওয়াজ আরম্ভ করছি না, আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে কোরআন হাদিসের আলোচনার যে পরিবেশ, যেটা এটা ইসলামিক পরিবেশ হইতে হইব। এটা হইতে হইব ইসলামিক পরিবেশ হইতে হইব। সুতরাং আমি ইসলামের পরিপন্থী কাজ করা আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম। যে সময় ফসাদ ফইলি যায়, আলিমে নীরব হয়ে যায়, নিস্তব্ধ থাকি যায়। লানাতুল্লাহি আলাইহি, এই জ্ঞানী এই আলিমর উপরে আল্লাহর তরফ থেকে লানত হয়। আমি লানত পরিধান করা আমার উদ্দেশ্য নাই। মাত বুঝা গেছে? যাও, আমার এক মোড আসলো, এগুলো নষ্ট হয়ে গেছে। বর্তমানে আমি আপনারা সামনে বইয়া ওয়াজ করতে গিয়ে আমি আয়াত যেগু হড়িছি ওগু বুধ ভাইয়ার তোকাইয়া ভাইয়ার না, ওলা বুঝা গেছে আমার। আর মনের একটা ইচ্ছা উদ্দীপনা থাকে না নি, মনের একটা গতি থাকে না নি, এই গতিটা ডাউন হয়ে গেছে। যাই হোক, আমি আপনারা সামনে বেশি লম্বা করতাম না,
অল্প সময়ের ভিতরে 2-4টা মলক্কস কথা হইম যেটার তাকে আমরা উপকৃত হইতে পারি। ও বারে সে নিলইয়া আবজিও কথা ও এর আরো নাম হইল মুসলমান। এর আরো নাম কিটা? মুসলমান। আমরা আপনারা শুনছেন দেখি বাত আনা খাইয়া এই যুগ কোনো মানুষ আছেন? আমার আকল হেরান হয়ে যায়। এই যুগের মানুষে আল্লাহ রব্বুল ইজ্জতে অত নিয়ামত দি ভরপুর আমরা রাখছেন। এই জমিনও সিজনে আন সিজনে যে ফলমূল বাজারও মার্কেটও দেখা যায়, আমরার পূর্বপুরুষে ইলা পাইছই নি? না, পাইছই না। আজ থাকি 20 বছর আগে খাজুরেরও ক্রাইসিস আসলো না? খাজুরের ক্রাইসিস আসলো, সময় মতো মিলতো না। এখন দেখা যায় খাজুরের বস্তা দোকানদারের বারে দাঁড়িয়ে থাকে, এগুলোও হারায় না। অর্থাৎ ইগুত খেয়ের তো আকৃষ্টতা নাই। এর বাদে এগুর দাম আছে, এগুর কিতা আছে? দাম আছে। লবণ যে এগু আপনার খানো থাকে, দোকানের বারে থাকে, খানো থাকে দোকানের বারে হইলে আপনি যত বালা তরকারি ফাঁকাইন লবণ না দিলে আপনার তরকারির কোনো স্বাদ আইবনি, আইতো না। এতে বোঝা গেল আপনার বেশ প্যাকেটের ভিতরে হামাইলেও তাই বালা ইলা কোনটা নাই। যাক আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, আল্লাহ রব্বুল ইজ্জতে নিজের পবিত্রতারে বর্ণনা করেন। আমরা হই নানি ওয়াজও গেলে আলিমগলে হইন নানি হোক সুবহানাল্লাহ। কিতা হইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন হইবা? হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যে সময়খানে তোমাদের সম্মুখে কোনো তাজ্জুবের বিষয় প্রকাশিত হইব কিংবা তো কর্ণপাত হইব, তখন তোমাদের মুখ দ্বারা নির্গত করিও সুবহানাল্লাহ। লাভ কি হবে? আল্লাহর নবীর অভ্যাস ছিল, আল্লাহর নবীর আমল ছিল। সুতরাং আমরা যদি মুখ দিয়ে সুবহানাল্লাহ যদি নির্গত করি, রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতে আমার ইত্তেবা করল। কার ইত্তেবা করল? নবীর ইত্তেবা করল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল, নবী আপনি জানাইয়া দেও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহরে তারা ভালোবাসে, তাহলে নবী তারা যেন তোমার ইত্তেবা করে। কার ইত্তেবা করে? নবী তোমার ইত্তেবা করে। নবী তোমার যদি ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্বতা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবী তাও জানাইয়া দেও আমি আল্লাহ গুনাহগারের গুনাহ মাফ করে দেন ওয়ালা ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ মাফ করি দাতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল নবীর ইত্তেবা করলে লাভ কি হয়? আল্লাহ রব্বুল আলামিনের ইত্তেবা হয়। নবীর ভালোবাসার নাম হইল ঈমান। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। তার কি কোনো দলিল আছে? তার কি কোনো এভিডেন্স আছে? বলে আমরা যারা ফড়িয়া আলিম হইছেন, বেলা দলিলে একটা কথা বাহির করে না, বাহির করে কোরআন শরীফ। কোরআন শরীফে আল্লাহর ফরমান। আল্লাহ রব্বুল আলামিনে বর্ণনা করেন, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা যদি কেউ আল্লাহর নবীর ইতাআত করে, তে আল্লাহর ইতাআত হয়ে যায়। আমি হইয়েন না, কোরআন শরীফে কর কোরআন শরীফে। যাও আমার ভাইয়েরা, যদি আপনি আমি আমরা নবীর ইত্তেবা করি, আল্লাহর নবী ফরমায়েন আমার সুন্নতের ইত্তেবা করলে তোমার আমার লাভ কি হবে? আল্লাহর হাবিবের ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
আমার সুন্নতরে যদি কেউ মহব্বত করে ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীরে মহব্বত করল। ভাইরা বন্ধুরা, নবীর মহব্বত ইমানের মূল কি মূল নাই? নবীর মহব্বত ইমানের মূল। আমি যা বলবো আয়াত দ্বারা প্রমাণ করব, যা বলবো হাদিস দ্বারা প্রমাণ করব। আমি বাংলাদেশি ওয়াইজ নাই, গজল গাইয়া 1.5 ঘন্টা খাটাইয়া যাইতাম গিয়া। আমার ভাইয়েরা, আমরা বর্তমান কোন ওয়াজ যেগুলা এগুলা প্রফেশনাল, কলিকাতার থেকে লইয়াও, আপনার ইয়ত থেকে লইয়াও, আগরতলার থেকে লইয়াও, বাংলাদেশ থেকে লইয়াও, হুজাইর থেকে লইয়াও, এই আইলে আসাইন বেশি, মানুষ জমিবা বেশি, ওলা না নিমা। এই নাইলে আপনার বালা বালা গজল গাইবা, বেশি সময় জিকির করাইবা। আমি জিকির বাড়িত করিলেই তোমারে আনিয়া করতাম কি? খারাপ পারাই, খারাপ হইলে অসুবিধা নাই বা, আমি আগেও কইছি আরো পারাইবার চিন্তা আমার নাই। যাক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, নবীর ভালোবাসা আপনার অন্তরে যদি থাকে তাহলে আপনার নাম মুমিন। আপনার নাম কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর আমরার কাছে বেজিয়া দিছলা, এই নবী ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর নবী ফরমান, আমার প্রিয় নবী ফরমান, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত কামিল মুমিন বনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবা, তার স্ত্রী বিবি বাচ্চা এবং সন্তানাদি, তার সম্পদ, তার ধন দৌলত, তার জান মাল ইজ্জত আব্রুত্তাকি যতক্ষণ পর্যন্ত আমি নবীর সঙ্গে মহব্বত হবে না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে মুমিন হবে না। আমার নবী ফরমান, আমার যদি সুন্নতর ইত্তেবা করে তাহলে সে আমি নবীর মহব্বত হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো গুয়াকে সে সুন্নত মহব্বত করে নাই, আমি নবীর মাহবুব হয়ে গেল, ইয়ানে আমি নবীর মহব্বত সে করলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আর সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। মাত বুঝা যায়নি? দাদির লোকেও আপনার মার নানি বাড়িতে যাওয়া যায়, মায়ের বাপর বাড়িতে যাওয়া যায় না নি? দাদি, আপনারা কিতা কইন? আপনার গ্র্যান্ড মাদার ডে কিতা কইন? দাদি না নি? আমরাও দাদি কই। আপনার দাজ্জি যদি কইন, আমার ফুয়ার শ্বশুর বাড়িতে যাইতাম তো আপনি যদি কইন বলে দাজ্জি আমি আপনার লোক লইতাম, তে যাবা যাইব না নি? যাইব। আর আপনার মার লোকেও যাইবা, কোন টেস্ট বেশি? মাথো না থোড়া মার লোকে টেস্ট বেশি। যাও কামান নবীর উম্মতেরা, লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পৃথিবীর মধ্যে দিয়া শেষ নয়, আল্লাহ কামুল হাকিমিনে এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে আউরি ছাড়ইন না। একটা গরু মালিকে ফালিলে এই গরুটার সঙ্গে মালিকর মালিকানার দাবি থাকে নি? না থাকে না? মালিকে আমরার ভাষায়, সিলটি ভাষায় কইয়ার দীর্ঘা দে, আর তার পরিচর্যা করে মাঝে মাঝে ডুলাইয়া দে। আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরারে আশরাফুল মখলুক বানাইয়া আল্লাহ দুনিয়াত এমনিতে ছাড়ইন না, যুগে যুগে স্তরে স্তরে ক্রমে ক্রমে আল্লাহ অসংখ্য নবী হল, রসুল হল দুনিয়াতে দিলা। আল্লাহ সর্বশেষে এমন একজন নবী দিছেন যে নবীরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নূর বলিয়া ঘোষণা দে। আল্লাহর ফরমান হইল, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে জমিনের মধ্যে একটা নূর আইছে, নূর আমি ফাটাইলাম। এই নূর দি মুরাদ কি? বলে হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন ওয়া কিতাবুম মুবিন, আর প্রকাশ্য একখান কিতাব আমি জমিন দিলাম। এই কিতাব কোন গান? বলে হাজা কালামুল্লাহ, যেখান আল্লাহর কালাম, ওলা কালামুন নাস, যেখান কোনো মানুষের বাক্য নাই, যেখান কোনো মানুষের কালাম নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই কিতাবে রাই বরাবর কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই
কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা অর্থাৎ সুপথে পরিচালিত করার মাধ্যম ওদের জন্য। ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে আল্লাহকে অদৃশ্য রূপ, অর্থাৎ আনা দেখিয়া যারা ঈমান আনছে। বাবা আমরা আল্লাহরে দেখিয়ে ঈমান আনছি না, আনা দেখিয়ে ঈমান আনছি, আনা দেখিয়ে আমরা ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা কি করে নামাজ রে আপনার কায়েম করে। ইউনফিকুনা মিম্মা রাযাকনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিকটাকে তারা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ ফরমান ওদের জন্যই কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা, যারা ঈমান আনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দে আনা দেখিয়া, মাত বুঝা জানি আনা দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ভাইরা বন্ধুরা আমরা ঈমান আনছি বলো তো দেখিয়া না আনা দেখিয়া, আনা দেখিয়া। আরে দেখিলে কিন্তু মর্যাদা কম থাকে, আনা দেখিয়া ঈমানের মর্যাদা বেশি। তা এক প্রমাণ, একটা এভিডেন্স আনিয়ে আমি দেখাই। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বড় দরজার এক ওলি আর বাদশাহ আসলা। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবি সাহেবানির নাম আসলো জুবাইদা। জুবাইদা বড় আপনার সরল একজন মহিলা ছিল। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন সরল আর কিছু মানুষ আছেন গরল। আল্লাহ নবী ফরমায় সরল যারা এরার খুশখবরি, আহলুল জান্নাতে বুলহুন, অর্থাৎ সরল প্রাণ যারা এরাও জান্নাতের অধিকারী হবে। বোঝা গেল বেশ শিয়ান হইলেও ব্যস্ত যাইতে পারতাই নাই, কারণ যাইন বেশি শিয়ান ইনো আপনার তিলতাল থাকে, মাত একেবারে হাসা। আমার নবীও কইছেন, এটা আমি কইয়ার না। বর্তমান যে আপনার কম্পিউটারের যুগ, বহুত মানুষ আছে এখনো পর্যন্ত আপনার বালা করে মোবাইলে গুছালাইতে পারে না, কিন্তু ইগু তার না হইলে না ওর কোনো বাকির ইগুত ফোন আইতো আর যাইতো, এলাও তো আছে নানি। আর কেউ ইগু দিয়ে আস্তা দুনিয়া লুটিয়া খাইলে আর বহুত মানুষ আপনার কিতা মানি হ্যান্ডলিং করিলে না ইলাও করেন নানি। তো বোঝা গেল বেশ শিয়ানো তাই নেন খতরা নানি। তো যাও কামার ভাইরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আহলুল জান্নাতে বুলহন, জান্নাতের অধিবাসী যারা হইবা এরা আপনার সরল থাকবা। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে হারুন রশিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী জাইনাসলা, নবাবর স্ত্রী জাইনাসলা ইন বড় সরল প্রাণ মহিলা ছিলা। তিনির বাড়ির সম্মুখে একজন অলি যারে বহলুল নামে সেই জবানার মানুষে আখ্যায়িত করতা। বহলুলে খালি বালি দিয়া আপনার ছোট ছোট আপনার গড় বানাইতে চায়। হারুন রশিদর বিবি সাহেব বানিয়ে জিকাইলারে বহলুল প্রতিদিন দেখি তুমি এখানে বালি দিয়া গড় বানাও, এর উদ্দেশ্যটা কি, রিজনটা কি, এর মধ্যে অন্তর্নিহিত ম্যাটারটা কি? বহলুলে উত্তর দেন বাচ্চা হারুন রশিদের বিবি আমি এইগুলা ব্যস্তর ঘর বানাইতেছি। কিসের ঘর? ব্যস্তের ঘর। বহলুল এই কথা কোয়ার সাথে সাথে হযরতে জুবেদা জিজ্ঞাসা করেন, হে বহলুল এই ব্যস্তের ঘর যেটা সেটার ভিতরে প্রবেশ করা কি যায়? বিলে নিশ্চয় যাবে, তবে যাইতে হইলে ভিতরে প্রবেশ করতে শর্ত লাগে। কি শর্ত? বিলে তার হাতের মধ্যে একটা পারমিশন কার্ড লাগে, যার মানে হইলে টিকেট। যার মানে কি? টিকেট। ব্যস্তর টিকেট লাগে নি না লাগে না? ব্যস্তের আপনার তালাও আছে। আমার নবীজি ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই ব্যস্তর তালা খুলিতে হইলে নামাজ ছাড়া খোলা যাবে না। আর নামাজের তালা যদি খুলতে হয় আপনার কাছে পবিত্রতা না থাকলে নামাজের তালা খোলা যাবে না। আর তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতা হইল নামাজের চাবি। আর আর সালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হইল জান্নাতের চাবি। অসুবিধা ওর নেই। সিন্নি যারা খাইলেছেন এরা তো বিদায়, আপনারাও বিদায়। আমি ছুটি দিলাম, যাও ভক্তি নাই। যাও আমার ভাইয়েরা
আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে যা উপস্থাপন করব, শিক্ষণীয় আলোচনা করব, ইমানের জ্যোতি প্রদর্শন করার লাগে আলোচনা করব, আপনাদের অন্তরের মধ্যে ইমানের নূরটা প্রবেশ করানির জুকামাত মাতিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বাদশাহ হারুন রশিদর বিবি কইলা, বহলুল তাহলে একটা টিকেট আমাকে দাও। দিতে কি পারবো? হ্যাঁ পারবো। তুমি তার বিনিময়ে কি চাও? বলে, বাচ্চার স্ত্রী, তোমার তো ধন সম্পদের অভাব নাই, মেহরবানি করিয়া যদি তোমার গলার যে হার যেটা আছে ওটা যদি আমার দেও, তাহলে তোমার একটা টিকেট দিয়া দিব। বেটি মানুষ তো আগে কইছি নেনি সরল, তাই দেখলা ব্যস্ত টিকেট পাবা দাঁড়াবো আর এমন কোনটানি যা ওখান যেতে এবার দিলেই থাক, দিলাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করিও। বাদশাহ হারুন রশিদুর বিবি হাত দিন বহলুলে তানোর হাতের মধ্যে ছোট্ট একটা কাগজ দেন, বিড়ির কাগজের মতো। ইগুর কোনো বেলু নাই, কোনো শিল মোহর নাই, কিচ্ছু নাই। বাদশাহ হারুন রশিদর বিবি চিন্তা করলা, যা 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 হোক, কারণ একিন করিয়া আমি কেন রাখি, বেটায় কইছে ব্যস্তর টিকেট। তাই নিয়া কি করলা, বাচ্চার বালিশর নিচের মধ্যে তাই রাখি দিলা। বাচ্চা ছিলা শিকারে। বাচ্চা আসার পরে বাচ্চার পিলোর নিচে, বালিশর নিচে, তকিয়ার নিচে এই কাগজটা দেখতে পাইলা। বাচ্চায় চিন্তার ম্যাটার আছে নিনা না, কারণ বাচ্চার মহলের ভিতরে কোনো মানুষের প্রবেশের কোনো কানুন নাই, আইন নাই। উইদাউট পারমিশন বাচ্চার সিকিউরিটি আপনার দরজার সামনে যাইতে পারবে না, গেইটের কিনারও তাইন তাক্তা। এমতা অবস্থায় দেখা যায় আমার বালিশের নিচে কাগজের টুমা। বিবি, তুমি বলো তো এই কাগজের টুমাটা খেয়ে রাখলো, এর অর্থটা কি? বাদশাকে বিবি সাহেবানি বলেন, বাদশাহ বয় বলবো না, নির্ভয়ে বলবো। বলে, নির্ভয়ে তুমি বলো, কারণ তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী। বলে, বাদশাহ আমাদের বাড়ির সম্মুখে, বাংলার সম্মুখে প্রতিদিন দেখা যায় সকালবেলা বহলুল নামক অলি আল্লাহ খালি বালু দিয়া ছোট্ট ছোট্ট ঘর নির্মাণ করেন। আমি জিজ্ঞাসা করি, বহলুল তুমি কি নির্মাণ করো? তিনি বলেন, আমি বেস্তের ঘর নির্মাণ করি। এতএব ও বহলুল, যদি বেস্তের ঘর নির্মাণ করো তার কি টিকেট আছে? নিশ্চয় আছে। আমি একটা টিকেট ক্রয় করলাম। বলে, আহা, এই টিকেটের বিনিময়ে কি কোনো কিচ্ছু আছে? বলে, নিশ্চয়। বলে, আমার গলার হার যেটা সেটা আমি দিয়া দিলাম। বাসার আগান্বিত হইয়া অল্প কিছু কথা কই দিলা বিবিরে, কইবার কথা নানি, এমন এক কাম করলাই, কিতা কাম করলাই। যাই হোক, বাদশার যে মিজাজ যেটা, এটা আপনার তো বাদশাহী মগজ, বাদশাহী মগজ। আল্লাহর নবীর উম্মতেরা বাদশাহ কিছু আপনার বকাবকি করিয়া দেখা যায়, বেশি সময় গেল না, আবার বাদশাহ তান যে মন মস্তিষ্ক করে নিয়ন্ত্রণে আনলা, কারণ বাদশাহ হিসেবে তো হার একটা অত দামি নাই। হইলা যাও, আর যেতে এবার হয়ে গেছে, আর এটা কোনোদিন করিও না, ঘুমাই, রাত ঘুমাইলা, ঘুমানির পরে খাব হইল, কিতা হইল? খাব হইল, স্বপ্ন হইল। মুমিনুল লাগি স্বপ্ন, অলি আল্লাহ লাগি বইলহামে রব্বানি, আল্লাহ তারার সামনে ফালাইয়া দিলেন, সামনে ও অসুবিধা আছে। আর নবী যারা এরার লাগি ওহি আল্লাহ রব্বুল ইজ্জতে ইখান খাস রাখছেন, আল্লাহ নবীর উম্মত হল। এর কারণে খাবরে অবহেলা করিও না, আর খাব দেখলে যে সাকানো গিয়া বয়ান করিও না, আর খাবর তাবির যে গুইগু নিজে নিজে তুলিও না। হযরত ইবনে শিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার খাবর তাবির খুবই বর্ণনা করতা, হাদিস শরীফও আইছে। হযরত ইবনে শিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহির এক বেটায় খাব কইল, সাব আমি খাবে দেখছি গতকালকে, গত রাত্রে আমি খাবে দেখছি যে আমি খালি আজান দিয়ার, কিতা দিয়ার? আজান দিয়ার। কত সুন্দর একটা ভাবনেন। তাই কইলা, তোমার এই খাবর তাবির হইয়া থাকলো, তুমি খুব কম দিনের ভিতরে তুমি চুরি করো, দরা খাইবাই। মাত বুঝা গেছি, দরা খাইবাই। বলে, ইস কিতা কিতা কই না আপনি? বলে, যে কই আর তোমার এই খাবর তাবির হইয়া থাকলো, তুমি দরা খাওয়ার বাদে মানুষে চিল্লা চিৎকার করবা, এতো নমাজ হইব। মাত বুঝাইছি। আমরা তো আপনার বাঘ চিনি না, নানি বাঘ চিনি না, আমরা দেখতে মনে করি আপনার সারাও মনে হয় এক সমান নাকি জানি। কইলে ছবির বাঘ একগু আর আপনার আসল বাঘ একগু নেন। মাত বুঝা জাননি বাবা। এখন এক বেটায় কইছিল, আমার আত্মীর অভাব নাই, 6 গু আসেন। বিলে ক্যালেন্ডারও না বন, ক্যালেন্ডার আজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও তোমার ভাইরা, আমার বন্ধুরা, বহলুলে যে সময় আপনার এই বিবিরে এইভাবে কইন, বহলুলে চিন্তিত হইয়া নিদ্রায় যাই না। রাত যখন ঘুম হয়, ঘুমানির পরে খাব হয়। খাব কিভাবে হয় বিলে মুমিনর খাব হয়। আল্লাহ নবীর উম্মতেরা খাবের তাবির নিজে নিজেও তুলিও না। বিলে কি করব, বিলে খাবর মাসলা হইয়া থাকলো, ওয়াজও গেলে ওলা বল লাগি আমরা ওয়াজও যাই না, মাংস ফুলাও খাওয়ার লাগে। আরে যাদের উদ্দেশ্য ফুলাও খাওয়া, এখনো পর্যন্ত এক প্যাকেট ফুলাও বানাইতে বেশ টাকা লাগতো না। পরিবারও আপনার বেশ করি বানাইয়া কতগু খাইলেও নিজের মন মস্তিষ্ক ইমানের রুশনির থেকে হরাইও না। বেশি হইলে কি তো হইব। আমি বললাম 500 হইল, এক মানুষের রুজ তো আর 500 নাই, আরো বেশি আছে। আমার নবীর উম্মত হল আমরা মুসলমান, আমরা মন মস্তিষ্ক ওলা নিছে, আমরা এত নেরো মাইন্ডের মানুষ, আমরা এখনো পর্যন্ত আমরা ওটা সামান্য তুচ্ছ জিনিসের দিকে পরিশান। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সহি যদি আপনার আকাইদের উপরে থাকে, ইমানের উপরে থাকে, তাহলে বহুত বড় জিনিসে তুচ্ছা মনে করবো, ইমান দেশে বড় মনে করবো। খারাপ পারায়নি আপনারা, খারাপ পারায়নি। আল্লাহ তো মরুন হকমাতিটা কিছু পড়ুয়া থাকে। আর আমি আগেও কইছি, এলকুও কই, আর আমি ওয়াজও গিয়ে এলা কোনো সিস্টেম নাই যে আমি বেল বেল করবো আর একবার দাওয়াত দিতাই। ও যেটা কইতাম আমি কই দিতাম, যেটা ওই বরবি যাও। আমার ওয়ালিদ মোহতরমে কইতাম মর্দর বাত আর আত্মীর দাঁত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরত ইউসুফ আলাইহিস সালাম খবর মাসলা কইয়ার। ইউসুফ আলাইহিস সালাম জেল আমাইছেন, ইউসুফ রে জেল আল্লাহ কাটাইছেন নানি। এক পরীক্ষাত ফলাইয়া কিলা জেল কাটিলা। বাইরে মনের মাঝে কোনোদিন কোনো ব্যাপারে বেশি গর্ব আনিও না। আমার দন আছে, আমার গাড়ি আছে, আমার হুয়াইন আছে, আমার হতা আছে, আমার হতা আছে, তোমার ব্যাংক আছে। মালিক যাইন এন যদি চাইন তাহলে সেকেন্ডর মধ্যে দুলিশাত করে দিবা অন্যানি। চুহাঙ্গের রফতন কুনত জানে পাক, চেবর তখতে মর্দন চেবর রুয়ে খাক। জান যাইবার যদি ইরাদা ওই যায়, তাহলে আপনি ফালঙ্গ থাকলে মৌত হইব, আর মাটির থাকলে মৌত হইব। শেখ সাদি এখন বসে না মোরে, বজের বজমি দফন কর দান। কজ হস্তি অসবরুয়ে জমি বর নিশান আমান। এই পৃথিবীর মধ্যে বহুত নামজাদ হল ছিলা, যারা আল্লাহ সমজি লাইছে, যাদের হাড্ডির নাম নিশানো জমিন নাই। ফেরাউনের মতো বাদশা আজটা পৃথিবীর বাদশাহী করছে, তার নাম নাই। মা ঠিক নানি আল্লাহর নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম রেখেনে আল্লাহ জেলো দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে নবীজিয়ে ফরমাইন, পৃথিবীর মধ্যে যা সৌন্দর্যতা আছে আল্লাহ আহকামুল হাকিমিনে এক ভাগ বন্টন করিয়া দেন, আর আধা ভাগ ইউসুফ আলাইহিস সালাম রে দিসলা। আর তার চাইতে হাজার হাজার গুণ বাড়িয়া সৌন্দর্যতা আমার নবীরে আল্লাহ দান করলা। হযরতে ইউসুফ আলাইহিস সালামর পরীক্ষার ব্যাপারে কোরআন শরীফের বর্ণনা। মিশরের মহিলা হলে ইউসুফরে দেখিয়া ফল কাটার বিনিময়ে আপনার আঙ্গুল কাটিলেছিলা। কোরআন শরীফের মাত, যদি আমার নবীর যদি জমানার মহিলা হলে দেখতা, তাহলে খলিঞ্জা আনাজ কাটার বিনিময়ে কাটিয়া দিতা। আল্লাহ নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ইউসুফ আলাইহিস সালাম রে এক বেটায় খাব কয়, হুজুর আমি গত রাত্রে খাব দেখলাম। কি খাব? মাত খেয়াল করো। বলে আমি ফল সিফিয়ার কোরআন শরীফের বর্ণনা। আমি ফল সিফিয়া, আমি আপনার ফল সিফিয়া মানুষরে পান হরাইয়া। তাই কইলা তোমারই খবর তাবির হইল, অল্প দিনের ভিতরে তুমি জেল মুক্ত হয়ে যাইবাই। সুবহানাল্লাহ। আর তোমার এক চাকরি হয়ে যাইব, চাকরিটা হইয়া থাকলো তুমি এলকু তো ক্যালেন্ডারের যুগ নানি, ফলর রস আপনার হগুদি বার করা হয়ে যায় না। আপনার দেখা যায় হি সময় ইলে আসলো না, আগে ফ্যান আসলো না। আমরা ময়মুরব্বী গফ করছেন, ডিসি অফিসেও আপনার বাতাসের ব্যবস্থা আসলো, আপনার বাসেকগুর মাঝে বিলে খিতা লাগাইলা, আরো কয়জন লাঠা নিতা।
ঠিক না নি বাবা? যাই হোক, রশি টানিয়া এটা চাকরিও মানুষের হইতো, এলকু আর ইলা না রশি টানা টানি নাই, ওগুত ক্লিক করলে ওগুত ঘুরি যাব। যা খাদিরিনে কেরাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর বান্দার এখন অল্প দিনের ভিতরে তোমার জেল মুক্ত হয়ে যাবে, আর তোমার একটা চাকরি হইব। কিতা হইব? চাকরি হইব। কিতা চাকরি? বলে বাদশারে তুমি ফল সিভিয়ার রস খাবাইবা। কত সুন্দর খাব নানি। দারোয়ারক জেলিয়া আসলো, গিয়ে কইল দেখরানি খাব কইয়া বেটা ছুটিয়া যার গিয়া, আমি একটু যেটা হইবার হইব বানাইয়া কই দিতাম। কোরআন শরীফের মাঝে আপনার আইছে ঘটনাটা, লগে লগে হে বানাইয়া খাব হইল। হুজুর আমি খাবে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম রে কর। ইউসুফ আলাইহিস সালাম যে লোকেন গেলা ও মা তখন আগে কই হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর আসলা। একদিন তাই আয়না চাইতরা, আর আয়না চাইয়া তান সৌন্দর্যতা দেখিয়া মনে মনে কইলা হায় রে হায়, আল্লাহ আমারে কত সুন্দর বানাইছে। যদি আমার এই সৌন্দর্যতা যদি গোলাম বংশর ভিতরে আমি হইতাম আর ইলা থাকতো, তাহলে বাজারও নিলে মানুষে খাড়িয়া আমার নিলাগিও নে। আল্লাহ কইল বাবা তোমারে আমি নবীর ফুয়া বানাইছি, কত সুন্দর বানাইছি, এর বাদে তোমার কিয়াল গুলাম হইয়া বিকিতায়, যাও একবার আমি বেসাইয়া লগবাদ দিব। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছি। এর কারণে নিয়ত যেটা এটারে সংশোধন করিলাম। বাদশাহ হারুন রশিদ কিংবা তো ওলার কোনো বাদশাহ কিতাবের মধ্যে আইছে যে একদিন এক রাস্তা দিয়া যাইতরা, যাওয়ার পথে এক আঙ্গুর বাগানের এক মালিকে আপনার দেখিয়া বাদশারে মেহরবানি করিয়া কইলা হুজুর বাদশাহ যাও পানা, আমার বড় ইরাদা যে আপনি আমার বাগান খানোর ভিতরে প্রবেশ করতা। বালা মানুষ দি মানে জমিন উড়ায় নানি। বাদশাহ কইলা ঠিক আছে। বাদশাহ আমার কেন দিবার জুকা আপনার কিচ্ছু নাই, বালা একটা গাছ থাকি আপনার খুব উন্নত মানের আঙ্গুরের গাছ যে গোগুর থাকি এক টুকা আঙ্গুর আপনারে দিলাম, আপনি বক্ষণ হরুকা। বাদশাহ আঙ্গুর বলে বক্ষণ করেন, বড় মিষ্টি, বড় টেস্ট, বড় স্বাদ। কখনো কোনো সময় মিষ্টি আঙ্গুর পাওয়া যায়, আর কোনো সময় আপনার দেখা যায় মুখো দিলে খানো গিয়া ধরে। বলা হয় না নি? হয় না। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো। বাচ্চায় যখন আঙ্গুর মুখো দেন, লগে লগে দেখা গেল বাচ্চার চিন্তা আইল ও কথা যে এই বাগানটা বড় সুন্দর বাগান, আর এই বাগানের ফলটা বড় মিষ্ট। আমি অল্প দিনের ভিতরে কোনো প্রসেস অবলম্বন করিয়া আমার আয়ত্তে এই বাগানটা নিয়ে যাব। একটা মনো কুচিন্তা আইছে নানি, একটা বদ চিন্তা আইছে নানি। ওগুর নাম হইল নিয়ত। ওগুর নাম কিতা? নিয়ত। বাসায় আপনার আঙ্গুর 100 খাইয়া বাসায় আর খুঁজিবার কথা আসেনি। আমি হইলে কিবা খুঁজিতাম, ফুলাও 1 প্যাকেট দিছ, আরো 1 প্যাকেট দেও। হ্যাঁ, বাসায় আপনার উঠিয়া কইলাম তোমার আঙ্গুর বড় বালা লাগছে রে, আরো 100 আমারে দেও। আর সত্যি তো বালা। বাদশারে আপনার এই কথা শুনিয়া দেখা যায় মালিক বড় সন্তুষ্ট হইয়া আরো 100 দিলা। দেওয়ার লগে লগে দেখা যায় বাদশায় মুখো দিন, মুখো দিয়ে আপনার দাঁত আমটাইন সিমটাইন জিকাইলা বাবা তুমি কোন গাছ থাকি আঙ্গুর দিছ? আগের গাছ থাকি তুমি দেও। বলে হুজুর আমি আগে যে ডাল থাকি দিলাম তার গুড়ির থাকি আরো দিছি, কারণ যে আঙ্গুরটা আগে ধরছে ওগু পরবর্তীতে আপনারে দিলাম। বলে প্রথম আঙ্গুরটা বড় মিঠা আসলো, এক গাছের আঙ্গুর, বাদে খেনে টেঙ্গা হইল। মালিক যে আসলো বাচ্চা নিশ্চয় আমার আঙ্গুর দেওয়া ঠিক আছে, আপনার নিয়ত কোনো গড়বড় হইছে। মাত বুঝা গেছে? নিয়তে আপনার টেঙ্গারে মিঠা বানায় আর মিঠারে টেঙ্গা বানাইলাই, এর কারণে নিয়ত সংশোধন করো। কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ কিয়ামতের দিন তুমি বড় সুন্দর, তোমার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করতো নাই। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমার দৌলতের দিকে আল্লাহ লক্ষ্য করতো নাই। ও হাদিসে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা ওয়ালা ইলা আওলাদিকুম, তোমার আওলাদের দিকে লক্ষ্য করতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিসের দিকে লক্ষ্য করবা? নবীজি ফরমান ওয়ালাকিন, কিন্তু ইয়ানজিরু আল্লাহ নজর করবা ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে, ওয়ান নিয়াতিকুম, আর তোমার নিয়তের দিকে। এর লাগিয়া আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারমাদার হইল বান্দার নিয়তের উপরে।
মাত বুঝা যার নেই বাবা অকল নিয়ত যদি সংশোধন হয় তাহলে তুমি সাকসেস, আর নিয়ত গড়বড় থাকলে তোমার এটা বাহ্যিক রূপরেখা দুনিয়ার মধ্যে থাকবো। কাল কিয়ামতের দিন আল্লাহ আমার মতো ওয়াইজরে দুজখ দিবা, তোমার মতো শ্রোতারে আল্লাহ দুজখ দিবা, তোমার মতো ফিরবে আল্লাহ দুজখ দিবা, ফলনার মতো আপনার ইমামরে দুজখ দিবা। কিলা আপনার মুসলিম শরীফের হাদিস, আল্লাহ জিজ্ঞাসা করবা ও ফলনা তুমি জমিনের মধ্যে ওয়াজ করলে তোমার লক্ষ্য কি ছিল? বলে আমার লক্ষ্য ছিল আমি ত্রিপুরা কৈলাস শহর মুসলিম পল্লী কিতা মুসলিম পল্লী সন্ত হইল ওয়াজ গেছিলাম, মানুষে বড় আলিম হইতা। আল্লাহ কইবা ও গুলাম তোমার তো মানুষের মাত কথাত আলিম বড় হইলেইছেন হিসাবে তোমার পাওনাটা অনআদা হয়ে গেছে, এখন আমার কাছটা কি কিচ্ছু নাই, যাও দুজক মাত বুঝা যারনি। পীর সাহেবরে জিকাইবা তুই মুরিদ কিতার লাগি বানাইছিলাই, বলে আমার সাহেব সাহেব কইতা করি, বলে এটা তো বনি গেছে, এটা দুনিয়াতে হইছে, এরকম দুজক যাও। আল্লাহর নবীর উম্মতেরা তে আপনার দুজক যাইতা নাই কিলা বিলে লক্ষ্য থাকতো আল্লাহর ওয়াস্তে আমি নজা আলোচনা করি আর আল্লাহরে খুশ করার লাগি করি, আর আমি ই সন্তইল মুসলিম পল্লী মসজিদের কোনো মানুষরে খুশ করার লাগি নাই। আমার আল্লাহ খোকুয়া যে নবীর ওয়ারিস আলিমে কোরআন হাদিসের আলোচনা কতরা, এই লক্ষ্য আমার যদি থাকে ইনশাআল্লাহ আমি উপকৃত হব, নতুবা আমিও দুজকের লাকড়ি বনা লাগবো। এটার নাম হলো কি নিয়ত, এটার নাম কি নিয়ত। নিয়ত এর কারণে বাবা নিয়ত যেটা এটা সহি হইতে হইব, নিয়তের মধ্যে গড়বড় থাকলে কিন্তু মানুষ সাকসেস হবে না। যা খাজিরিনা কেরাম হজরতে ইউসুফ আলাইহিস সালাম কিন কারণে দেখা গেল এখন গুলাম বিকিলা, যাই হোক এরপরে তান জেল কাটিলা, আবার আল্লাহ তান জাগাত ফিরাইয়া আনলো যোগ্য যে ভাগ্য তার কিছুতে না টুটে, ডুবিলে তরি তার পুনঃ বাসে উঠে। হজরত ইউসুফ আলাইহিস সালাম রে বেটায় খাব হইয়া জেল থেকে মুক্তি পাই লইল, হিগে বানাইয়া খাও খাওয়া আরম্ভ করে দিল। হুজুর আমি ওলা একটা খাব দেখছি, বিলে কিতা খাব? এই বেটায় খাব দেখলো ফলর রস চিপিয়া মানরে বাটিয়া খাবার, আর ই বেটায় খাব হয় হুজুর আমি খাবে দেখলাম আমার এক টুকরি রুটির মালিক আমি, আর রুটির টুকরি মাথার মধ্যে লইয়া আমি উবাইছি, আর মানুষে আমার ইকান থাকি রুটি নিয়া ক্ষুধার্ত মানুষে তার বুকরে নির্বারণ করে। তাই হইলা রে ভাই তোমার যে খাব যেটা এই খাবার তাবির হইয়া থাকলো গিয়া, তুমি অল্প দিনের ভিতরে তোমারে সিল্লু চূড়া নিয়ে হইব, অর্থাৎ ফাঁসি দেওয়া হইব, আর তোমার দোষর সাজায় ফাঁসি হইব। তোমার কিন্তু ফাঁসিটা কি আর নামানি হইত নাই, খাওয়া এবং অলা প্রাণী হলে কোনটাই কোনটাইয়া তোমার মাতার মগজ হল বক্ষণ করব নাউযুবিল্লাহ বানাইয়া খাব হইল কি তার তাবির হইল কি তার মাত বুঝা গেছেন। এর কারণে খাবার তাবির আপনি তুলিও না, আর খাব দেশার কাছে বর্ণনা করিও না, বলে লাভ কিতা হইব। এখন আমি খাব দেখিয়া কিতা করতাম, বলে শরীয়তের মাসলা হইল আপনি 4 রাকাত নফল নামাজ পড়ো আর আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমি গত রাত্রে খাব দেখলাম ফুল পার হইয়া যাই, আর আদা ফুল গিয়া পড়িয়া আমার জান শেষ হয়ে গেছে, কিংবা তো আমার ফুয়া অ্যাক্সিডেন্ট করে লইছে, হালাকে আপনার গাড়ি নাই আপনার গুড়া নাই, এই সময় আপনার আল্লাহর কাছে দোয়া করো মাবুদ যদি এই খাবার তাবির যদি খারাপ হয় আপনি মেহেরবানি করি নমাজের ওসিলায় আপনি হেফাজত করো মাবুদ, আর যদি এই খাবার তাবির যদি বেহতর হয় তাহলে নিয়ামত হিসাবে আমারে আতা করো। মাত বুঝা যারনি আমার আল্লাহ এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের বেহায়াত থাকি খারাপ দিক থাকি অশ্লীলতার থাকি বিরত রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তুমি তেন যখন তোমার তান মালিকের কাছে সাহায্য চাও তখন সবর অর্থাৎ স্যাক্রিফাইস আর নামাজের মাধ্যমে তুমি তেন সাহায্য চাও। যেরকম সুবহানাল্লাহ। তে যা হাজিরিনে কেরাম হযরতে হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবিয়ে রাত ঘুমাইলা, রাত খাব হইল হারুন রশিদর কিতা খাব বলে খাবার মধ্যে দেখেন যে বিবিরে কয়েকজন মানুষে গার্ড দিয়ে চতুর্দিকে আপনার বিবিরে নিয়া রওনা হইছেন একটা মহলের মধ্যে যাইতা, যে মহল বাদশাহ তান জিন্দেগির মধ্যে দেখেন না।
বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলা এই ঘরের ভিতরে প্রবেশ করাইতেছেন তারা থান বিবিরে আপন স্ত্রীকে, তিনিও চাইলা তার ঘরের ভিতরে প্রবেশ করতা। তখন গেটম্যান যে আছে, পাহারাদার যে আছে, সে বলে বাচ্চা তুমি দুনিয়ার বাচ্চা হইতে পারো, তবে এই ঘরের ভিতরে প্রবেশ করা তোমার দ্বারা সম্ভব নয়। যদি পারমিশন হয়, উইদাউট পারমিশন অর্থাৎ পারমিশন ছাড়া তুমি এই ঘরে প্রবেশ তোমার নিষেধ। বলে আমার বিবি সামনে প্রবেশ করুন, বলে তাই আজকে টিকিট ক্রয় করছেন, যার কারণে তাই ঘরে প্রবেশ করতে পারলাম। বাসায় বইলে রে বেটি খাম বানাই দিয়েছি। উঠিছেন, উঠিয়া তাজুদর নমাজ আদায় করিয়া হইতা কিতা সরম করে ও আস্তে আস্তে কইলা এ রে খাম এগু তো বনি গেছে তোমার, তুমি যে খাম দিন করলা এগু তো সাকসেস। আচ্ছা বহলুল দিয়ে আমি ফাইমুনি, বলে আশা করি আর তো বিয়া নইলে ফাইলেই ভাই। ও দেখা যায় আগর দিন যেখানে খসলা ও বাদর দিন বহলুলে ওখান খতরা। বাসায় গিয়া জিকাইলা বহলুল ইটা কিতা করডায়, বলে আমি ব্যস্তর ঘর তৈরি করি আর। বিলিতে ব্যস্তর ঘর প্রবেশ করা যায় না, বিলিতে যাইতো না কেন, এটা অ্যাভেলেবল করা যায়। বলে করতে হইলে কোনো কোনটা লাগে নি, বলে টিকিট লাগে। বলে টিকিট আসেনি তোমার কাছে, এটা ফাররা। বলে তো একগুতো আমারে দেও না। বলে জি আপনি যদি খেয়াল করেন দিতাম। বলে কিতা লাগবো, বলে আপনার বাচ্চাই যতক্ষণ তার 3 গুণ লাগবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহলুল দে আপনার হারুন রশিদ বাদশাহ কইলা ও বহলুল বেশি নাই, 12 ঘন্টা গেল, 24 ঘন্টা এখনো ফুরলো না। একটা টিকিট বেচিলে হারর বিনিময়ে, আর এখন তুমি বেশি তাইনি বাদশার 3 গুণ পাওয়ারে। বলে বহলুল তুমি মনে করতে এবারও সাধারণ বেটা, জিও সাধারণ, তবে লক্ষ্য করো হারুন রশিদর বিবি হইয়া তাইন টিকিট লইছিলা বেস্ট আনা দেখিয়া, আর তুমি লাগছো দেখিয়া লোয়াত, গতিকে দাম খেনে কম দিবা। আল্লাহ নবীর উম্মতেরা, এর কারণে আমার আল্লাহ এখন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওদের জন্য কোরআন শরীফে সুপথ দেখাইব, হেদায়েতের রাস্তা দেখাইব। যারা আল্লাহর ঈমান আনছে আনা দেখিয়া, ও মাত্তা কি ও রেফারেন্সটা আমি দিলাম। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা নামাজরে কি করে? প্রধান নামাজরে কায়েম করে। কিতা করে? নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিকটা কি তারা আমার রাস্তাত খরচ করে। সুবহানাল্লাহ। এরা কার বৈশিষ্ট্য? এটা হইল মুমিনের বৈশিষ্ট্য। মুমিন যদি আমি আপনি আমরা বলতে পারি, আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা এরা সফল কাম, মুমিন যারা এরা কৃতকার্য, মুমিন যারা এরা সাকসেসফুল। বাবা এর লাগি নবীজির উম্মতগণ মুমিন হইতে হইলে নবীর ভালোবাসার প্রয়োজন আছে। নবীর ভালোবাসা মিনস অর্থাৎ নবীর অনুসরণ করা, নবীর কর্মকাণ্ডরে ফলো করা, নবীর চলাফেরারে আপনি ফলো করা। নবীজিয়ে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে আমারে মহব্বত করল। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করে সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবে। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবে ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। ফসাদর যুগ যদি আমার উম্মতে একটা সুন্নতের উপরে আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এর 100 শহীদর সওয়াব দান করি লাইবা। আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সুন্নত ছিল মানুষরে পাইলে সালাম দিতা, ছোটরেও সালাম দিতা, বড়রেও সালাম দিতা। যারা সালাম দেয় তারা নবীর সুন্নতের ইত্তেবা করে। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হইল কি ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বর্তমানে যে ঘর বুয়াত আছে, এই ঘর হইল আল্লাহর ঘর, এই ঘর হইল মসজিদের ঘর। এই ঘর দেখান, এই ঘরের দাম আছে নি না? আসেনি না?
আল্লাহ নবীর উম্মতেরা একটু আগে এই ঘরের ভিতরে যে ব্যবহার আমরা করছি এই ব্যবহার কিন্তু শরীয়ত সম্মত নয়। হাদিসের বর্ণনা এই ঘর এই ঘর এই ঘর ও ঘর, যে ঘরকে তুমি যদি মনে করিয়া নেও তোমার বাড়ির একটা রুমের কক্ষের মোতাবিক, এই বাবিয়া যদি কোনো ইমানদার মসজিদও প্রবেশ করার পরে যদি আপনার খানি দে, তাহলে আল্লাহ তার নামায় আমল তাকে 40 বছরের ইবাদতিরে ডিলিট করি দে। এই ঘরের ভিতরে প্রবেশ করিয়া যদি কোনো মানুষে মাত কথা করে, আল্লাহর রব্বুল আলামিনের ফেরেশতাগণ ওই ব্যক্তিকে সম্বোধন করিয়া বলে, ও আল্লাহর দূত, মেহেরবানি করিয়া তুমি নীরব হইয়া যাও। সে যদি নীরব হয় ফেরেশতারা তার জন্য দোয়া করে, যদি নীরব না হইতে বলে, হে আল্লাহর দুশমন তুমি চুপ হও। আল্লাহর নবীর উম্মতেরা তে বুঝা গেল ইগরো মাত কথা করা যায় না, ইগরো আমারে দেও হেনে দেও, হেনে দিও না এনে দিও না। আজকে মাসলা জানাইয়া দিলাম, ভবিষ্যতে কোনোদিন সিন্নি করলে মসজিদের ভিতরে আর বাটিও না। বেজার হইছুন তুমি আর উলু লাইও না, আমি মাতি আর বহ বেজার হইছুন বলে মোল্লাই গো আনিয়া লস হইল মনে হয়, ওইলে কিতা হইল লস। আল্লাহর হাবিব ও হকমাত ওনার দরকার আছে, এটা আমরা বুঝি হইলে খামো লাগাই না, খামো লাগাই না। আমরা আপনার ও বিদেশি লাড্ডু লইয়া আপনার ব্যস্ত এনে 30,000 দিলেই অসুবিধা নাই, গান 60টা লাগে আমার, হাসা কথা না। আস্তে ওয়াজ হইলে ওয়াজ হলে পাওয়া যায়, একটা হদিস পড়ে না, একটা আয়াত পড়ে না, গজল কয় আর লাইলা মজদুর প্রেম কাহিনী কইয়া যায় গিয়া। ওইটা আপনার দাওয়াত দিয়ে নিয়ে মসজিদও আপনার খালি এক্সট্রা ওয়াজ করাইছিলাম, দিও না আমার দাওয়াত, কোনো আপত্তি নাই। তবে ওলামা হকানিও হলটা আনিয়া হক মা কল শুনিও, ইটাত ফায়দা হইব। এলা বুক টুকিয়া কথা কনেওয়ালা ব্যক্তি যদি হয় তাহলে উপযুক্ত ফড়িয়া কোয়া লাগবো, আর না তার বাফর হিম্মত নাই মানে আটকাইয়া তৈ দিব। বেজার হইছো নি আপনারা? আল্লাহর হাবিবের ফরমান, এই গরু হইল ও গর, যে গরের ভিতরে আইয়া যদি কোনো মানুষে কয় আমার একটা গরু আরিছে, ওগু খবর পাইছিলেন শুক্রবারে মানুষ জমইনেন, আমার একগু ছাগল আজ 2-3 দিন থেকে পাইয়ার না, আপনারা বুধ পাইছিলেন এগু ছাগল। আমি কই আল্লাহ হাদিসে কর নবীজি ফরমাইতরা, ও আমার উম্মত যারার কর্ণপাত হইছে এই খবরটা লগে লগে এর লাগি বদদুয়া করো। বদদুয়া যাইছেন হ্যাঁ, বুধবার আইনি গরর মর্যাদার তে কোয়া হইছে, এর লাগে কিতাব বদদুয়া করতায় বলে আল্লাহ যার ছাগল আরিছে এর ছাগল বুঝেন তার আত না লয়। ইগর হইল ও ঘর, ইগর হইল আল্লাহর ঘর। ইগর কার ঘর? আল্লাহর ঘর। নবীজি ফরমাইন আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদের ঘর হইল আল্লাহর ঘর। আল মাদ্রাসাতু বয়তি, আর মাদ্রাসা যেখানে কান হইল আমার ঘর। আল্লাহর নবীর উম্মতেরা, নবীজির উম্মতগণ কথাটি লক্ষ্য করো। তাহলে এই ঘরের ভিতরে যদি প্রবেশ করো তাহলে এই ঘরের ভিতরে বুয়ার নিয়ম আছে। এখন ওয়াজের সময়ে বেশি দীর্ঘ সময় মানুষ বসতে লাগে, সুতরাং যে অবস্থায় বুয়াত আছো আমার কোনো আপত্তি নাই। শরীয়তে এইভাবে নীতি আমরা লাগিয়া রাখছে, অর্থাৎ উজরের কারণে আপনি বইতে পারেন, আপনি উজরের কারণে নিয়ম রে আপনি পাল্টাইতে পারেন। আর তবি হুজুরুল মাহজুরা এগু আপনার এবারত কিতাবর বুঝছেনি মাতকল, যেমন আপনি এনি টাইম সদা সর্বদা বসিয়া প্রস্রাব করতা। আল্লাহর হাবিবের জিন্দগির মাঝে আপনার 63 বছরের বয়স একদিন দাঁড়াইয়া প্রস্রাব করছেন। এক কৌমর বিচার মীমাংসা করতে গিয়া সাবাতায় কৌম হাদিস শরীফের মাঝে আইছে, এর কারণে উম্মতে মুহাম্মদের পথ দেখাইয়া দেওয়া হয়েছে। কোনো বা কারণে যদি তুমি ইলা অসুবিধা পড়ো তো তুমিও বইয়া প্রস্রাব করতে পারবাই, অর্থাৎ সরাসরি সব সময় ইলা করতায়। এই কথা মুরাদ নাই, মাত বুঝা গেছি, মাত বুঝা গেছি। যেমন আমি ফর এক্সাম্পল আপনার কমরওয়ালা ব্যথা হয়েছে, আপনি বইয়া আপনি প্রস্রাব করা সম্ভব নাই, হ্যাঁ, কিংবা তো ফিসলিস বরণে হয়েছে বইয়া আপনার প্রস্রাব করা সম্ভব নাই, কিংবা তো এমন জায়গা যে জায়গাত বইয়া প্রস্রাব করলে আপনার এই প্রস্রাবর জায়গা এই পরিবেশ নাই, এমতা অবস্থায় গয়রতর সহিত, অর্থাৎ আপনি আপনারে একটু কিতা করতা লুকায়িতভাবে কোনো অবস্থারে আপনার আয়ত্তে আনিয়া নিয়ম না এটারে নিয়ম বানানি আপনার লাগি জাইজ আছে। অর্থাৎ ইনো দাঁড়াইয়া প্রস্রাব করা মাতো না তোলা জাইজ আছে। ইগু নবী আমরা রে দেখাইয়া দিছেন। সারে আলাইহিস সালাম নবীরে আল্লাহ আমরা শিক্ষক বানাইয়া দিছিলা। নবীজিও ফরমাইন আনা বরিস্তু মুআল্লিমাম বি মাকারিমিল আখলাক, আমি তোমাদের শিক্ষক, শুধু শিক্ষক নয় বি মাকারিমিল আখলাক, সাধু খাসলতওয়ালা একজন শিক্ষক। বোঝা গেল শিক্ষক হইলেও খালি হয় না, শিক্ষকের কাছে সাধুতা থাকতে লাগে।
মাত বুঝা যাননি। এখন যদি এক শিক্ষকে যদি ছাত্রর সামনে সাদ্দামলিয়া খায় ইগিয়ার ছাত্ররে কইতে পারবো নি বলে এই সাদ্দা খাইও না, মাতো না তোলা। এর কারণে আপনি বাপ হইতে পারেন, আপনি বিড়ি খাবাই কি লইছেন, আপনি ফুয়ার সামনে খাই না জানি ইগুইল বাপর কোয়ালিটি কিতার লাগি আপনি নাজাইজ কতরা নিবিলে না, আপনি কিয়া মনে মনে কোক বিপদ হয়েছি আর আমার ফুয়ার এই বিপদ ভালাইবার কাম নাই। বেজারও রায় নিশা বেজারও রায়, এটা হইয়া থাকলো ইসলামের নীতি, এটা হইলো ইসলামের শিক্ষা। অসুবিধা নাই, তুমি কিছু বেহুশ মুখা মানুষ আর ফার্স্ট বেঞ্চ হইলে মানুষ না বুয়া বলা, ফার্স্ট বেঞ্চও বাদ ছাত্র বইতা না, কারণ তোমার জুস বেশি। ও যেন সুবান আল্লাহ নাই অন সুবান আল্লাহ, যেন আলহামদুলিল্লাহ নাই অন আলহামদুলিল্লাহ। মাত ফইলা বুঝিও বাদে হইল। আমি ক্লাস 7 থাকতে আপনার সিনিয়র মাদ্রাসাত বাংলা সারে আপনার পড়াইতে আল্লাহ বন্দা মারা গেছেন, আল্লাহ বেশ নসিব করো। বেজার হইছো নি তুমি? ওবাই খেয়াল করো, ফাও ওখান ফাও হলা করিব। তো যাই হোক, বাংলা সারে বাংলা পড়াইতরা আর আমি আখটা উঠিয়া কইছি জি হয় কইতে সময় কইছেন ওই কোনকে জি হয় কইছি, ও দ্বারা তো আসেন না শিকারি সকল, তারা কইছেন স্যার ও তাইন, হ্যাঁ স্যার ও তাইন। কইতে সময় কইছেন তুমি ব্রেঞ্চের উপরে উবা, ও ব্রেঞ্চের উপরে উবাইছি, কইছেন বই আতলো ও আস্তা ফাট বুঝাইছেন। আমি তো আর এলকার অন্য মানুষ কইমুনি, ব্রেঞ্চের উপরে উবা তোর বই বেসাইয়া বেল পড়ছে, বেল ফলার বাদে কইছেন লাম, ও কসাইন তোরে কিতার লাগি উবা করাইলাম আমারে আমারে। হ্যাঁ, উস্তাদ গুনে সাকিব বাড়ে পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি জালে বন্দি মাছ। শাইরে কইন মায়ের দোয়ায় সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, গাইয়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে ঘাস। উস্তাদ গুনে সাকিব বাড়ে পানিয়ে বাড়ে মাছ, স্ত্রীর জালে স্বামী বন্দি জালে বন্দি মাছ। বালা শিক্ষকর ছাত্র আপনার বালা তখন কোয়ালিটি আল্লাহ তখন ও কইলা হই তোরে উবা করাইছি কিতার লাগি বলে কষাই নাই, কইলাম সার হইতাম পারতাম না বলে উবা করাইছি, তুই অন্য মনস্ক আসলে ইনো ওই কইবার জায়গা নাই, অন্য তুই জিও কইস ওটাই আমি উবা করাইছি, বাকি কানাই তা বুঝ কমপক্ষে মাত বুঝো আইসি নাকি তা কইস। তা যাও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাগুলা লক্ষ্য করো। এই মসজিদের ভিতরে হামাইলে আপনি বইটা কোন অবস্থাতে বিলে নমাজের নিয়মে, কোন নিয়মে নমাজের নিয়মে বইটা ওগুই লগে আপনার সুন্নতি কৌল। নমাজের নিয়মে যদি আপনি বইতে পারেন না, তাহলে আপনি ওলা বকুয়া জেলা আপনার সুবিধা বকুয়া, কোনো আপত্তি নাই। তবে আপনি বইতে সময় অন্যরে কষ্ট দিয়া বইবা না। আর যারা সদা রান মেলাইয়া বুয়া লাগে, এরা আগর সব গিয়া ইমামর ঘরে বইও না। শিয়াল লইয়া যারা নমাজ পড়েন এরা ইমামর ঘরে বইও না। ও এক কান্দা বাই বাউদারে দি বইও না, ও ডাইনদারে দি বইও। মাত বুঝে যাননি? আল্লাহ নবীর উম্মতেরা, ইটা কিসা নাই রে ভাইয়ান, ইটা কিসা নাই, ইটা হইল মাসলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মসজিদের ভিতরে প্রবেশ করলে তিনটা অবস্থা। একটা অবস্থা হইল আপনি তেলাওয়াত করতা, নতুবা তাসবিহ তাহলিল করতা, নতুবা নীরব নিস্তব্ধ থাকতা। ও তিন অবস্থায় মসজিদের ভিতরে সময়টা কাটাইতা। এই মসজিদের ভিতরে তিন গুণ মানুষের রাত ঘুমাইতে পারবো, নতুবা এর কোনো বাইরে কোনো মানুষ ঘুমাইতে পারে না। কোন তিন গুরো বলে, যদি কোনো মুসাফির শহরের অবস্থাতে কোনো বাড়ির থাকবার জায়গা হয় না, মুসাফির করগো বলে 48 মাইলের বাড়া যদি কোনো মানুষ যায়, আর এই ব্যক্তি 48 মাইলের বাড়া যাওয়ার সময় তার মহল্লা অতিক্রম করার পরে মুসাফির শরীয়তর মাসলা হইয়া থাকলো গিয়া, তাই আপনার 4 রাকাত ফরজ নামাজও 2 রাকাত পড়িতা। যেমন আমি আজকে জোহরের নামাজ পড়েছি 2 রাকাত, আসরের পড়েছি 2 রাকাত, মাত খেয়াল করডাইনি, মাগরিবর পড়েছি 3 রাকাত। কিন্তু শরীয়তে আমারে ছাড় দিছে। এখন আপনারা কইবা হুজুর আপনারে যে বাড়ির মাঝে জায়গা দিছিলাম এখান তো ফাঁকা আলা বাড়ি, বিছনাও বালা, পরিবেশও বালা, আপনি কেন 4 রাকাত এশার নামাজ পড়িলা না? বলে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার ইহসান করছেন 2 রাকাত নামাজ দিয়া। হাদিসের বর্ণনা ফিকার ইবারত হইল, তুমি যদি ফরজগারি দেখাইয়া 4 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার উপরে সাজা আইব শরীয়তের একটা খেনে, বলে আল্লাহর আইনটা তুমি অবমাননা করছো। এখন আমার লাগি মাসলা হইল কোরআন শরীফ ও রোজার ব্যাপারে। আমার নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তুমি সফরের অবস্থায় কিংবা তো বেমার অবস্থায় রোজা যে গুইগুর উপরে তোমার রক্ষত দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি বক্ষণ করতে পারো। যদি রোজা মাস হয়, আমি ইচ্ছা করি যদি রোজা খাইতে আমার লাগি যাইজ আছে, আমি মাসলা হইয়ার নেটজার ইচ্ছা করি যদি রোজা খাই
জায়েজ আছে, কিন্তু আমি খাইতে হইলে আপনারা দেখাইয়া খাইতাম না। বলে আমার পরিপ্রেক্ষিতে তার বিকল্প কিতা করা? বলে আমি যে সময় মুকিম হইমু ও সময় আমি একটা রোজার বদলা একটা ধরতাম। মাত বুঝা গেছে নি? কিংবা তো যদি বেমার হইন আপনি বাড়ির থাকলে তাও আপনি রোজা বক্ষণ করতে পারেন, এটার নাম হইল শরীয়ত। আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমার আল্লাহর ফরমান হয় যে আমার বন্দারে আমি সব সময় আসানি চাই, আমার বন্দারে কষ্ট দিতে আমি চাই না। আপনি গুয়াহাটিতে গেছেন, আজকে সাপোজ গুয়াহাটিত যাইনি, আপনারা কোনো কারণে যাইনি, আপনি গেছেন ইনো গিয়া বালা লস পাইছেন, আপনি ফতা খাইতে পারছেন না, এর বাদেও যদি রোজা রাখেন আপনার লাগি কোনো অসুবিধা নেই, রাখতে পারবা। আর ফতা খাইয়াও যদি আপনি কইন যেটা হইবা রইব বা আমার অফিস আদালতের ডিউটি আমি আদায় করতে অসুবিধা হইব, আমি রোজা বক্ষণ করিলাই আপনার লাগি জায়েজ আছে। মাত বুঝে যাননি? আপনার লাগি জায়েজ আছে। এটা কিসা কইয়ার না মাসলা কইয়ার। আপনি কিতা করতা বলে যে কোনো হোটেলে গিয়ে ওপেন খাইলেই টানি বলে না, আপনি খাকুয়া একটু গয়রতে লুকাইয়া খাকুয়া। আপনার করণীয় কি বলে আপনি আবার বাদেও গুতা ধরি লইবা একটা একটা। আর যদি আপনি মুকিম অবস্থাতে খাইতে একটা 60টা, বুঝছো নি? তো যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মসজিদের ভিতরে যদি আমরা বই তাহলে 3 অবস্থা অ্যাপ্লাই করতাম। কয় অবস্থা? 3। একটা হইল নামাজের কায়দায় বইতাম, 2 নম্বর আমরা বইয়া তেলাওয়াত করতাম, 3 নম্বরে আমরা কিতা করতাম? মাতিতাম না। আর না হইলে তসবিহ তাহলিল সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক, তবে ইনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বড় করি মারিও না, কারণ কোরআন শরীফ তেলাওয়াত নমাজির দ্বারা জায়েজ না। এখানে তোমার তেলাওয়াতের কারণে আর নমাজির নমাজ যদি নষ্ট হয় তোমার তেলাওয়াতরে আল্লাহ ঘুরাই দিলাইব। আজায় ইনসান হারামাত, মানুষরে কষ্ট দিয়া কোনো কাম করা ভালো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এটা হইল শরীয়তের নিয়ম। এর লাগি বাবা লক্ষ্য করো, আমি আমরা আপনারা প্রত্যেক সতর্কতা অবলম্বন করার দরকার আছে নি না? আছে নি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য আমরা মসজিদের আদব আমরা রক্ষা করতে হইব। মসজিদের ভিতরে হামাইয়া ও যে আগে দিফাও দিয়া বুয়া যে গুইগু যদি কোনো মানুষের অসুবিধার কারণে বয় তে ইগু কিন্তু জায়েজ নাই। বলে আর কোনো হলে বুয়া আমার ব্যবস্থা নাই, ওলা বই কিতাবর মাঝে আনছেন কুত্তার হলে বুয়া যেটা এটা হারাম। কুত্তার বুয়া কিলে আগে দিফাও দিয়া মসজিদর ওয়ালো এজান দিয়া বুয়া হইল কি মকরুহ। বাত বুঝা যাননি? আমার নবীর উম্মতেরা মসজিদের ভিতরে আপনার খানি দেওয়া হইল মকরুহ, মসজিদের ভিতরে আপনি আলাপ আলোচনা করতে পারেন না। আমাদের মধ্যে এইভাবে অনেক শ্রেণীর লোক আছে, মসজিদ সামাজিক সোশিয়াল কোনো ব্যাপারে মসজিদ কমিটির মুরব্বী আপনারা হন, আমরাই তাত কই আপনার যেমন সেক্রেটারি প্রেসিডেন্ট, এই সেক্রেটারি প্রেসিডেন্টে যদি একটা আলাপ আরম্ভ করেন অন্য মানুষে কাকা করিয়া মসজিদ তুলা মারি ধরেন, এটাও কিন্তু শরীয়ত সম্মত কোনো ভাষা নাই। বেজার রানি সাহেব তো যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মাসলা বলতেছিলাম, এই মসজিদের ভিতরে এই মুসাফিরে যদি জায়গা পাইন না তে রাত কাটাইতে পারবা। 1 নাম্বার 2 খারা বলে আপনার কোনো মানুষের যদি বাড়িঘর থাকে না এই ব্যক্তি কিতা করবো বলে মসজিদও থাকতে পারে। আর 3 নম্বর হইল মুতকিফ, অর্থাৎ যাইন এতেকাফ করেন তাইন মসজিদও থাকতে পারবা, এত ভিন্ন মসজিদও থাকতে পারতা নাই। মসজিদের ভিতরে পান করা হারাম, মসজিদের ভিতরে খাওয়া হারাম, মসজিদের ভিতরে খাইতে হইলে শর্ত হইল শরীয়তর মাসলা হইল তুমি এতেকাফের অবস্থায় খাওয়া লাগবো। এখন অনফুলার প্যাকেট পাইয়া যদি আপনি এতেকাফের নিয়ত করেন ওইবনি বিলে না, আগে তাকে নিয়ত করা লাগবো আপনার। এর লাগি বাবা অকল মেহরবানি করি আমি জানাইয়া দিলাম, আর মসজিদের ভিতরে ইলা সিন্নি বাঠিয়া ইসলামের অবমাননা করিও না। আর ওয়াজার সিন্নি আপনারা বাঠিলে আর আইসটা কি ওখানে নিকিলা কুয়া যদি রাত 12টা পর্যন্ত হইতে 12টার বাদে একবার দিবা, আর হুরুতার লাগি আসরের বাদে দিলেন জানি গু বেতর মনে কোন ঠান্ডাই মাইল লাগাই দিবা নানি ও লাগাই যে গুনি কিন্তু লাগাইতে হবে, কিন্তু সবখানে আসে মাথিও না উলু লাইয়া দিও না, এমনিও আমি গরম আইছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 10টাতে আরম্ভ করলাম আর বাজি গেছে 11:30, শেষ করিলেই না। থোড়া ঘুমাই যাক না
এখন এই কথা একটা জায়গার মধ্যে আমার একটা প্রশ্ন আর কি, জমাতি হিসাবে তবলিগো যে আইয়া যে মসজিদ থাকা হয় তখন এখানের কোনো ও তাইন তাই না আইন তাইন এত কাফন নিয়ত করিয়া তা হইনও হিসাবে আর ঠান টান লাগে এত কাফন নিয়ত করিয়া আপনি খাইতে পারবা এটা আগে তাকে নিয়ত করা লাগে হামাইয়া সুবিধাবাদী হিসাবে না, সুবিধাবাদী নাই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর নবীর উম্মতেরা যাও আপনারা মাঠটা খেয়াল করবা। এই মসজিদের ভিতর দেখান, এই মসজিদের ভিতর ইকানোর সম্পর্ক খানা কাবার লগে সম্পর্ক, কোন জায়গার লগে সম্পর্ক? খানা কাবার লগে সম্পর্ক। বালামানোর লগে বালামানোর সম্পর্ক হইলে তার দাম বাড়ি যায় না নি? দাম বাড়ি যায় না নি? আগর দিন বেটা গাঁত বিক্ষ গেছে গিয়া যদি আপনার কয় আমারে এক গ্লাস জল দেও এক বাড়ির, ই বাড়ির মানে স্টিলের গ্লাস দি দিবা না কাঁচর গ্লাস দি দিবা? স্টিলের রঘু দি দিবা নানি? হকির বেটারে ফানি দিতে আরো স্যামটনের রঘু আপনার হগু দিতে আনি? আল্লাহ নবীর উম্মত বলতে যাই হোক বাদর দিন দেখা যায় ও বাড়িত বিয়া, আর বিয়ার বড়যাত্রীর লোক দেখিয়া ফকির বেটা তো আর আকল কম হইল যেটা হইবার হইব ও তারার লগে আজকে যাইতাম গি ইনে তো গিয়া আনলে তারা টুকেন টুকাইতা নাই নান ও এরা আপনার ইনো তাল দিতে সময় হাজাইল তাল ইখান তার সামনে থেকে হরাই লিবেন, হরাই লিবেন না খেনে বলে আজকু তাইন ও দুলহার লগে তাইন মর্যাদা সম্পন্ন হয়ে গেছে। এর লাগি ভাই অকল শঙ্কর দোষী আপনার লুয়া বাসে ফুন্না মানুষে কইছু আমি আমার বাবারে আমার দাদা এরা বড় আপনার জ্যোতিষ মানুষ আসলা, জ্যোতিষ নাই জ্যোতিষ নাই জ্যোতিষ দেখু ইগু আপনার অন্য মাত আমরা গাওয়ালি ভাষায় জ্যোতিষ ওখান অর্থাৎ বহুত গন্ডা মানুষ এরা দূরদর্শী মানুষ আসলা। আমার দাদা জমিনও আটিয়া গেলে কইলেই তাই ন জমিন খোকেয়ার সুবহান আল্লাহ এটা ওলা আপনার পাওয়ার ফাংশন আলা মানুষ আসলা। আমার বাপ চাইনো আপনার ওলা আসলা বলে আমার বাপ কিছু সরল আসলা। তাই যাই হোক আমি একদিন জিগাইলাম আমার এক চাচারে, আমরা ডাকিতাম বাবাজি বলে বাবাজি শঙ্কর দোষে লুয়া বাসা ইখান কিতা? হ্যাঁ শঙ্কর কারণে লুয়া বাসা ইখান কিতা? বলে আমরা গাঙ্গ নৌকা দেখছো নানি? বলে জয় দেখছি বলে তার নৌকা এক তক্তা দিবা নাই না? তাই না আমারে বুঝাইতিরা নৌকা এক তক্তা দিবা নাই না? তক্তারে লাইক করতে সময় লুয়া দি করনি গুণ নাম ফাতা কিনা ফাতাম 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 এগু সারা জীবন বাসিয়া ঘুরে ও লাখলির গুণে খার গুণে লাখলির গুণে। এর লাগি নবীদের উম্মত হল বাজার গিয়া আপনি ভাত্তি লইনানি লোজ ভাত্তি লইনানি কেউ আপনার বড় প্যাকেট লয়, কেউ আপনার 250 গ্রামের লয়, আর কেউ 50 গ্রাম 100 গ্রাম লয় যার যারির আপনার পরিবারের পর্যায়ে। আমি গতকাল এগুলো ইয়া নিছি আপনার 330 টাকা দিয়ে রুশখান দি আপনার তেতা ফাতি আয় নাকি জানো? রুশখান দি 330 টাকা দিয়ে আপনার 1 কেজির প্যাকেট। তো কোনো সময় আপনার 250-300 আপনারা লইন নি। তে ফাতির তো নিম্নমান দাম তো 200 তলে আমি জানি না আছে, আপনারা কি জানো এটা কতই ফাইন জানি না। চাল লাগি তো প্রসিদ্ধ আসাম, এর বাদেও 200 টাকা নিম্নমান বিকে। আচ্ছা কাগজর কেজি কত বিকে আপনারা এটাত? এমনি ও যে গেজেট পেপার এটা কত? 10 টাকা 15 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। আচ্ছা উর্দু মানুইলা তাহলে 50 টাকা মানিলেইছি পাইছে আপনার গু 200 টাকা তো আর নাই। ফাতির লোকে যে আপনার 250, ফাতির লোকে কাগজ যে খানি কান কত দামে লইয়া আনলয় 250 টাকা দিয়া কেনে বলে এক ফাতির গুনে গিয়া আপনার কাগজ 250 টাকা বিকিলা। সড়কর কাগজ তুবাই সড়কর কাকড় তুবাই একে যদি কয় 20 টাকা দেও তে মানুষে কইবা এগো হেডলেস ব্রেইনলেস হয়ে গেছে গিয়া। কিন্তু ডালির লগে কত পাত্তর লইয়া আনো, একটা দিন বেটারে কইলে না পাত্তর এখানে ডালিত ফুরাইয়া বেছো এখানে বিলে এগুর সম্পর্ক ডালির লগে হয়ে গেছে, এর কারণে বিকি যার এগু আপনার দাঁত ফালাইয়া ফালানি লাগে। এর আগে কিন্তু বেবকরিয়া বেগকরি জুলিত করিয়া বাড়িত আনা লাগে। বালামানোর লগে সম্পর্ক করলে আসরের দিন ফায়দা পাওয়া যায়। এর লাগি নবীজিও ফরমায় না সহবতু মুবসরুন, সহবত যেটা এটা আসর করে। আর আপনার বাংলা প্রবাদ হইয়া থাকলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর কারণে ফুন্না মানুষে কইছেন বালা মানোর জুত্তা বইও বাদ মানোর ফাগুলিও বইও না। আল্লাহ নবীর এক সাহাবি আসলা, যে সাহাবির নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এনর লকব হইল সাহেবুন নালাইন।
এই ও জাতীয় এক সাহাবি আসলা, নবী যে সময় জুত্তা খুলিতা স্যান্ডেল খুলিতা তখন লগে লগে তাই নখনেন আতো লইয়া বুকুত লইয়া ঘুরিতা, তান ফা বড় কুটি কুটি আসলো। সাহাবায়ে কেরাম হলে দেখিয়া একদিন আসিলা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমারে লইয়া তারা আসিলা আমার পা ছোট হওয়ার কারণে। আল্লাহর হাবিবে ফরমাইনো, আমার সাহাবী হল শুনো, ইনো ছোট বড় পাওয়ালার আল্লাহর কাছে দাম নাই। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে ওলা গ্রহণযোগ্য। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদুর ছোট ছোট একখান পাও যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর অহুদ পাহাড়ের মাটি যদি তোলা হয়, এর বাদে অহুদ পাহাড়ের মাটির থাকি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর পাওয়ার ওজন বেশি হয়ে যাইব গিয়া। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতাম, আমি প্রথম জানতাম চাই শুনছি আপনার উপরে ঈমান আনলে বিলে মানুষ ব্যস্ত যায় বিলে, হা ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকে বিলে যাইতে পারবো বিলে, হা তবে আমি জানতাম চাই আর নবী গো, আপনি যদি এই পৃথিবীর মধ্যে নবী হিসাবে আইছো, আপনি নবী হিসাবে আওয়ার কারণে আমরা ইসুফতর প্রতীক হওয়ার চেষ্টা করি, আর নবীজি আপনার লোকে ব্যস্ত কিলা যাইমো আমার তো সন্দেহ, কারণ আপনারে আল্লাহ এমন দরজা দান করছে নবুয়তির দিকে লক্ষ্য করলে আপনার মতো নবী আর জমিনও নাই, রিসালতির দিকে লক্ষ্য করলে আপনার মতো রসুল নাই, খানদানোর দিকে লক্ষ্য করলে কুরাইশ খানদানোর কম্পেয়ার পৃথিবীত কোনো গোষ্ঠী নাই, আপনার লোকে কিলা জন্য তো যাইমো। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সে হইল প্রিয়জন যে তাকওয়ার দিক দিয়ে যত উন্নত হইব আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য হইব। অর্থাৎ খানদানে আল্লাহ একে বালা ভাইতা নাই, মাত বুঝা যারনি আল্লাহর নবীর উম্মতেরা, এর লাগে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা যদি আপনার বাড়াইতে হয় তাহলে সত্যি আল্লাহর বন্দা হইতে লাগবো। আল্লাহর হাবিবর কাছে একদিন এক বেটা গিয়া হইলা, এক সাহাবী গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঝে একবারে ঈমান নাই। নবীজি ফরমাইন, হ্যাঁ। একজনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জানা মতো দুনিয়ার মাঝে আধা ঈমান আছে আর আধা গেছে গিয়া। নবীজি ফরমাইন, হ্যাঁ। একজনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি গবেষণা করিয়া দেখলাম দুনিয়া পুরাপুরি পরিপূর্ণ ঈমানে ভর্তি আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, হ্যাঁ। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতাম চাই তিনজন মানুষে তিন নমুনার মত পোষণ করলা, আপনি তিনখানো হা কইলা, নিয়ম আসলো আপনি তিনটারে তিন হলে বাক করিয়া মাতিতা, আপনি তিনখানো খেনে হা কইলা। আল্লাহর হাবিবে ফরমাইন, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেক মানুষে আপনার কিয়াস করে নিজের নফসের উপরে, অর্থাৎ হি জেলা মন করে সারা দুনিয়ার মানুষ মলা। মাত বুঝু আইছি, এর কারণে আমরা ময়মুরব্বী কইছেন খালুয়া, খালা, খালা আমরা শুদ্ধ বাংলায় খালা কয় নানি, খালুয়ারে খালুয়া মানার দ্বারা গিয়া কোনটা কইলে খালি খান আগুয়াইবা, অর্থাৎ তান খেয়াল কিতা জাননি যে মনে কই গিয়ে শুনেন না হাসানানি, কারণ তান চিন্তাধারা মনে হীন শুনতরা না। তে আল্লাহ নবীর উম্মত হল, এর কারণে আপনার বালা মানের লগে সম্পর্ক রাখলে মানুষে বহুত কিছু পায়, আর বাদ মানের লগে সম্পর্ক রাখলে বালা মানের বহুত কিছু চলিয়া যায়। গাঁত কোনো বাড়ির মানুষরে মানে ঘৃণা করেন নানি কিতার লাগি বলে ইতার কালচার বালা নাই, ইতার নিয়ম নীতি বালা নাই, ইতা কোনো কোনো সমাজও এক এক বাড়ি নাচেন, কোনো এলাকার দুই চার বাড়ি থাকি যায়, এর লাগিয়ে ইটা বাড়ির যদি কোনো প্রয়োজনে কোনো মানুষ ফাঁকানি যায়, বালা মানুষ যদি হইতে মানুষে একদিন গেলে কিচ্ছু মাতিত নাই, দুই দিন গেলেও কিচ্ছু মাতিত নাই, 3 নম্বর দিন কিন্তু মানুষে সন্দেহ করব, হালাকে এই ব্যক্তি বালা নিয়তে যার, তাহলে বোঝা গেল বাদ জাগাত বালা মানুষ যাওয়া বালা নাই। আমার ভাই হল, আমার বন্ধু হল, দীর্ঘ সময় আলোচনা করছি, আল্লাহ কবুল করুক। ওয়া লাইন ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ, আপনার বান্দাগণের সামনে আল্লাহ মুসাফির অবস্থাতে হাত বাড়াইছি রে মাবুদ, আপনার হাবিবে ফরমাইন 3 গুরু মানুষের দুয়ারে ফিরাইয়া দেও না, এর থেকে মুসাফিরের দুয়ারে আপনি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রায় 200-র ঊর্ধ্বে আয় আল্লাহ কিলোমিটার অতিক্রম করিয়া আপনার বান্দা হলর বাড়ির দ্বারখানো আইয়া আপনার গরু বইয়া হাত বাড়াইছি মাবুদ, আপনার ঘরটাকে যদি খালি বিদায় করি দেও, ই জমিনও আর খার করো গিয়ে আমরা হামাইতে পারবো। আল্লাহ, আপনি হইলে দোয়া করনেওয়ালার দোয়া কবুল করদা ইয়া আল্লাহ, আপনি হইলে চাইলর সোয়াল ফুরা করে দেনেওয়ালা, আপনি মনি বইলায় বন্ধ দরজারে খুলিয়া দেনেওয়ালা ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা যে জায়গার মাঝে যাইন যত কাটো আটকাইলাছি আপনার কুদরত দিয়ে ছুটাইয়া দেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহ এই অঞ্চল থাকি এলাকাত থাকি আল্লাহ মুসলিম পল্লী জামা মসজিদর আয় আল্লাহ গোটা মহল্লার থাকি যত নতুন পুরাতন মুর্দেগান কবরাস্ত হয়েছেন তামামরে মাফ করিয়া দেও এরার কবরটা নবীজির কবরের লগে কায়েম মোকাম করিয়া দেও মা ফাতেমার আয় আল্লাহ রোজার লগে কায়েম মোকাম করিয়া দেও আয় আল্লাহ আপনার হাবিবে ফরমাইন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু যে যে কওমের লগে সম্পর্ক রাখে যে যে গোষ্ঠীর লগে সম্পর্ক রাখে ও গোষ্ঠীর লগে তার হাসর হয় আপনি মুনিবে ইমানদারের লগে সম্পর্ক রাখার আমরারে তৌফিক দান করিয়া দাও নবীজির ওসিলায় আল্লাহ আপনার মা বাপরে মাফ করিয়া দেও আমরার মায়ার বাপে কত কষ্ট করি আমরা রে ফালিছেন মাবুদ আমরার মা বাপ খবরও গেছেন গিয়ে আপনি মুনিবে আমরার মা বাপরে শাস্তি দিও না আয় আল্লাহ আমরা যারা আওলাদ পাইছি আমরার আওলাদ রে মুনিবে হায়াত দেও ইয়া আল্লাহ আমরা ইতারে নেক আমলের মাধ্যমে জিন্দেগি অতিবাহিত করার যোগায় ইলম দেও ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজায় তারে আতা করো ইয়া আল্লাহ আমরা এই জমিনে চলাফেরা করতে হইলে ইলম আকল দন দৌলত মান সম্মানের প্রয়োজন আছে আপনি পর্যাপ্ত পরিমাণে আমরা হক আতা করো ইয়া আল্লাহ খাস করি মাবুদ আপনার বন্দা হলে হাত বাড়াইয়া আমার সামনে বই রইছেন ইয়া আল্লাহ বেলক আল্লাহ খান আমার বাইদি তাকাইয়া বই রইছেন আল্লাহ আমার কোনো ইলম নাই আকল নাই জ্ঞান নাই বিবেক নাই মাবুদ আপনার বন্দাগণের সামনে আল্লাহ যা কিচ্ছু আলোচনা করলাম আপনি মুনিবে আপনার বন্দা হলডে হৃদয়ঙ্গন করার তৌফিক দান করিয়া দেও আল্লাহ আমরারে পাক্কা ইমানদার বানাও পাক্কা মুমিন মুসলমান বানাও আমরারে দিনদারির উপরে সাবিত থাকিয়া জিন্দগি অতিবাহিত করার তৌফিক দেও এই জমিনে চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার হাবিবর ওসিলায় আপনি মৌলায় আতা করো আমরার বিবেক চাইন তোর আলো তোর আমার করম করো আমরা দাদার খানদান দাদির খানদান লোককানে মাফ করিয়া দেও আমরার ইজ্জতর দরজা খুলিয়া দেও আমরার গুনার কারণে রাস্তাঘাটে বেইজ্জত করিও না আমরার গুনার কারণে হাটে ঘাটে ফেলাইয়া মারিও না অ্যাক্সিডেন্ট বলা মুসিবতর মধ্যে ফেলাইয়া আমরার প্রাণনাশ করিও না আমরার দেশীয় যত ভাই বিরাতর দেশ বিদেশে রুজি রোজগার লাগিয়াছেন মাবুদ আপনি মনিব রব্বুল ইজ্জতে এরারে দয়ার কুলখানো আশ্রয় দেও ইজ্জতর জিন্দেগি নসিব করো আয় আল্লাহ হায়াতর মধ্যে রিজেক রুটিরে কুশাদা করিয়া দেও মাবুদ আয় আল্লাহ যত জায়গার মধ্যে আল্লাহ নির্যাতিত মুমিন মুসলমান ওগুলো আছেন আপনি মনিবে এরারে হেফাজত করো আল্লাহ এই দেশ হইল সর্বজনীন দেশ এই ভারতবর্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করো ইয়া আল্লাহ আমরা ঐক্য এবং শান্তিরে যারা নষ্ট করতে চায় মাবুদ এরারে আপনি মুনিব রব্বুল ইজ্জতে সম্মতি দাও আল্লাহ নতুবা হেদায়তর নূর দিয়ে আপনি হেদায়ত ইয়াফতা করিয়া দাও নতুবা এরারে হালাক করো আপনার দয়া দিয়ে আপনি মুনিবে ইমানদার দে হেফাজত করো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বান্দাগণকে আল্লাহ আপনার হাওলা করলাম আমিও আপনার হাওলা হইলাম উভয়রে আপনি মনিব রব্বুল ইজ্জতে সমজিয়া রাখো আমিন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাত কথা বাক্কা মাতিছি কিছু